আমি শুনছি যে এইখানে আমার ওয়াইফে ফোন করে কইছেন যে নেক্সট ডোরের এজনে কইছে এখানে ভদ্র মহিলারে মারি লিছে তার শাশুড়িয়ে। আমি উঠিয়া আইয়া ঘুম থেকে উঠিয়া আইয়া দেখছি যে এখানে আপনার অনেক পুলিশ অ্যাম্বুলেন্স প্রায় 6টার মতো অ্যাম্বুলেন্স আছিল আর অনেক পুলিশের গাড়ি। আমি চেষ্টা করছি একটু আগুয়াই বেলা মানে সামনে যাওয়ার লাগে আর কি। সামনে এই সময় পুলিশে আমার সামনে যাইতে দিছে না। এরপরে দেখছি যে এই যে ফ্ল্যাটও যে মহিলা থাকতা ও মহিলারে অ্যাম্বুলেন্সে তান্ডে একটু ব্যান্ডেজ মাথাত ব্যান্ডেজ হাতও ব্যান্ডেজ দিয়া তান্ডে লইয়া গেছে। আর তার যে ভিকটিম যে মহিলা এন খবর এখনও পুরাপুরি কইতাম জানি না যে জীবিত না মৃত এখনো জানা যান না। পুলিশ এখনো রয়েছে। পরিবারটা সম্পর্কে কি জানেন আপনারা? পরিবার ও এখানে একজন পুরুষ একজন মহিলা অ্যারাউন্ড 50-55 ওরকম থাকতা। তারা কারোর সাথে কোনোদিন কোনো ধরনের হাই হলো হইতা না। জাস্ট খালি তারা ইয়ে করতা আর কি। তারার ওয়েতে চলতা। আপনি তো এই বিল্ডিং এ কবে থেকে আসেন আর এরকম ইনসিডেন্ট দেখছেন কিনা আগে? এইরকম কোনো ইনসিডেন্ট হয় নাই আমাদের বিল্ডিংয়ে। আমি এই বিল্ডিংয়ে আছি 1997 থেকে। আমরা সবাই খুবই আন্তরিক। নতুন কেউ আসলে আমরা এখানের সাথে খুব ভালো ব্যবহার করি, মানে সবাই একজনে আরেকজনের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। কিন্তু এই ফ্যামিলি প্রায় 2 বছর ওরা কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বা স্মাইলিং হাই হ্যালো কোনো কিছু করতে রাজি নয়, করতে চায় না। আপনি বলছিলেন যে উনি যে মহিলা ভিকটিম হয়েছে সে 11 তারিখে আসছে। আমি শুনছি যে 11 তারিখ ওই মহিলা বাংলাদেশ থেকে আসছেন। আর যে মহিলা ওই মহিলা যারা আছেন এইখানে যে 2 জন আছেন ওদের আমি শুনছি আর কি ওদের অ্যাডাপ্টেড ছেলের বউ আর কি। আমি আসলে 3:30টার দিকে আমার মেয়েকে স্কুলে নিতে আমি 3:30টার দিকে আসলে বেরোচ্ছিলাম যে আমার মেয়েকে স্কুল থেকে পিক আপ করার জন্য। তখন দেখতে পাইছি বাইরে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি। তখন আমি অবাক হয়ে যে এখানে কী ঘটেছিল আসলে আমাদের বিল্ডিংয়ে, কারণ আমি এখানে দীর্ঘদিন ধরে থাকি। আমিও জানতে পারি না আসলে ঘটনাটা কি। কিন্তু এখন থেকে নানা কথা শুনতেছি, হয়তো কেউ মারা গেছে বা কেউ আত্মহত্যা করেছে, হয়তো কেউ আহত হয়েছে। টোটাল ঘটনাটা আসলে আমরা শিওর না, মানে ঘটনাটা কী হয়েছে এখন পর্যন্ত। তবে এখানে আমি যখন বেরোচ্ছিলাম তখন প্রায় 5-6টা অ্যাম্বুলেন্স আরও 5-6টা পুলিশের গাড়ি দেখেছি। তখন পুলিশ উঠা নামা করতেছে। মোটামুটি একটা অন্যরকম একটা আতঙ্কিত একটা পরিবেশ তখন আমরা দেখেছিলাম।